প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8.2 কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি আছে একবার দেখে নাও। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 4 সেন্টিমিটার, কিউ আর 3 সেন্টিমিটার এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। ঠিক আছে, তাই আরেকবারের প্রশ্নটা দেখে নিচ্ছি সামনে থেকে। দেওয়া আছে যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 4 সেন্টিমিটার, কিউ আর 3 সেন্টিমিটার এবং কোণ পি কিউ আর 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। ঠিক আছে, তো দেখো এটা আমাদের কী কী দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। আমাদের হচ্ছে কোষে দেখি 8.2 কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3। দেখো এই ধরনের একটা ত্রিভুজ যদি আমাদের আঁকতে হয় তাহলে আমাদের প্রথমে কিউ আর নিতে হবে 3 সেন্টিমিটার, পি কিউ 4 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল পি কিউ আর 90 ডিগ্রি নিতে হবে। ঠিক আছে, তো দেখো সব থেকে প্রথমে আমরা কি করব, আমরা যে কোনো একটা সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে এই ত্রিভুজটা আঁকছি। সব থেকে প্রথমে আমাদের নিতে হবে যে কোনো একটা সরলরেখা। তাহলে যে কোনো একটা সরলরেখা আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, যে কোনো সরলরেখা। এরপরে এর নাম দিয়ে দিলাম কিউ। এবার দেখো এই কিউ থেকে আর পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই কম্পাসের সাহায্যে আমরা 3 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা 3 সেন্টিমিটার মাপ নেব। তাহলে দেখো একটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, এই দুটো মাপ আমরা এখানে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে স্কেলের সাহায্যে আমরা দেখো এখানে নিচ্ছি, একটা নিচ্ছি 3 সেমি, তাহলে এখানে 0, এইখানে 3। ঠিক আছে, তাহলে এটা 3 সেন্টিমিটার, এটা হবে আমাদের কিউ আর। ঠিক আছে, তাহলে কিউ আর এটা হবে 3 সেন্টিমিটার। আরেকটা যে দৈর্ঘ্য রয়েছে সেটা হচ্ছে পি কিউ, যেটা আমাদের 4 সেন্টিমিটার। আমরা এখানে 4 সেন্টিমিটারের একটা রেখাংশ নিয়ে নেব, 0, 4। এটাকে আমরা মিলিয়ে দেবো বিন্দুগুলো। তাহলে আমরা এটা পেলাম পি কিউ। পি কিউ এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো আমরা কী করবো। এই যে আমরা একটা বিন্দু নিয়েছি, একটা সরলরেখা নিয়েছি কিউ। এরপরে আমাদের এই যে কিউ আর আমাদের 3 সেন্টিমিটার নিতে হবে। এই মাপটা আমরা এখানে নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। এক্স্যাক্টলি কিন্তু 3 সেন্টিমিটারই নিতে হবে, একদম ঠিক। তাহলে এখান থেকে আমরা 3 সেন্টিমিটার এটা কেটে নেব। ঠিক আছে, এটার নাম দিয়ে দেবো আর। তাহলে এটার নাম পেয়ে গেলাম আর, কিউ আর। এটা আমাদের কথা হয়েছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে লিখে নেব 3 সেন্টিমিটার, সিএম সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, এরপর কিউ বিন্দুতে আমাদের একটা 90 ডিগ্রি কোণ করতে হবে। আমরা জানি 90 ডিগ্রি কোণ করতে হলে আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। ঠিক আছে, বৃত্তচাপ নিয়ে আমরা এখানে 90 ডিগ্রি কোণ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে একবার কাটবো, এখান থেকে আবার এখানে একবার কাটবো, এখান থেকে আবার এখানে একবার কাটবো, আর এখান থেকে একবার যদি এখানে কেটে দিই তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমরা 90 ডিগ্রি পেয়েছি। এটাকে আমরা স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেবো। তাহলে কিউ এর সঙ্গে এটা আমরা যোগ যদি করি তাহলে এটা আমাদের 90 ডিগ্রি হবে। কিউ ঠিক আছে, তাহলে আমাদের
এই যে কোণটা আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আমরা এটা কি করব, পিকিউ কত আছে 4 সেন্টিমিটার, তাহলে পিকিউ 4 সেন্টিমিটার আমরা যে দৈর্ঘ্য নিয়েছি সেটা আমরা এই কম্পাসের সাহায্যে মিলিয়ে নেব। দেখো এটা 4 সেন্টিমিটার, তাহলে কিউ থেকে পি পর্যন্ত আমি 4 সেন্টিমিটার এখানে কেটে নেব। এই বিন্দুটা আমাদের 4 সেন্টিমিটার, একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে বিন্দুটা পেলাম সেটা আমাদের হবে পি, এটা আমাদের পি বিন্দু, তাহলে পি আর সঙ্গে মিলিয়ে দেবো, ঠিক আছে। পি ও আর আমরা যোগ করব, তাহলে পি এর সঙ্গে আর আমরা যোগ করে নিচ্ছি। এটা হচ্ছে আর, আর এইটি হচ্ছে পি। ঠিক আছে, তাহলে দেখো পি কিউ আর আমরা পেয়ে গেলাম। পি কিউ আমরা পেলাম 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আমরা এখানে নিয়েছি 4 সেন্টিমিটার। এরপরে প্রশ্নে বলা আছে যে পি কিউ আর ত্রিভুজের পিআর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখি। তাহলে পিআর বাহুর দৈর্ঘ্য কত হবে দেখে নিই। পিআর বাহুর দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে মেপে দেখছি এটা কত হচ্ছে, ঠিক আছে। দেখো এক্স্যাক্টলি আমাদের 5 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নেব পিআর সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে। পিআর সমান 5 সেন্টিমিটার, এটা আমরা পেয়েছি। আর আমাদের দেওয়া আছে কিউআর সমান 3 সেন্টিমিটার, কিউআর সমান 3 সেন্টিমিটার, পি কিউ সমান 4 সেন্টিমিটার, আর দেওয়া আছে কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। তো দেখো আমরা সবগুলো পেয়ে গেলাম। তাহলে তোমাদেরও কিন্তু এইভাবে এই 3 নম্বর প্রশ্নটা করতে হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন থেকে 8.2 আমরা করলাম, কোশ্চেন নাম্বার 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।